ভিডিওটিতে আমরা চ্যাট জিপিটি একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখার চেষ্টা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে চ্যাট বলতে তো আমরা সবাই বুঝি চ্যাট করা বা কথোপকথন করা। আর জিপিটি অর্থ হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার, অর্থাৎ এই যে সফটওয়্যারটা অথবা এই যে এআই টুলটা তাকে বিভিন্ন তথ্য দিয়ে আগে থেকেই তাকে ট্রেন করা হয়েছে, প্রি ট্রেন্ড, যার কারণে আমি তাকে যখন কোনো কিছু জিজ্ঞেস করব সে ওইটা নিজের বুদ্ধিমত্তা এবং এই ট্রেনিং দিয়ে সে আমাকে একটি উত্তর বা এই সম্পর্কিত বিষয়ে সে আমাকে এক্সপ্লেইন করে দিবে। তো এই চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আমাদেরকে তো গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আপনি লিখলেন হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ দিলে যেরকম একটা ওয়েবসাইট আসবে, এই যে চ্যাট জিপিটি, আমি এটার উপরে ক্লিক করলাম। এখন আমি প্রথমেই যেটা করা যেতে পারে, এখানে এই যে ডান পাশে দেখেন লগ ইন আর সাইন আপ ফর ফ্রি। যদি আপনার আগে থেকে ইউজার নেম অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন, আর না হলে সাইন আপ ফর ফ্রি এটার উপরে ক্লিক করবেন। আমি সাইন আপ ফর ফ্রি এটার উপরে ক্লিক করলাম। এখন আপনি ইমেইল অ্যাড্রেস দিয়ে এটা সাইন আপ করতে পারেন অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা আপনি করতে পারেন। তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়েই করি, আমি আর নতুন করে আসলে এখানে অ্যাকাউন্ট খুলি না, মনে রাখাটা কঠিন। তো দেখেন আমি কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করলাম। এখন আপনার কম্পিউটারে যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো এখানে দেখাবে, অথবা আপনাকে এখানে গুগল অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে, অর্থাৎ জিমেইলের। আমার এটা যেহেতু লগ ইন করা আছে আমি এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন এটা খুব সুন্দরভাবে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে গেল। এখন এখানে বাম পাশে আপনি তার সাথে যে চ্যাট গুলা করবেন সেই চ্যাট সম্পর্কিত জিনিসগুলো এখানে দেখেন হিস্ট্রি আকারে থাকবে। এই যে বাম পাশে যেমন আমি তার সাথে বিভিন্ন চ্যাট করেছি সেই চ্যাট গুলা দেখেন এখানে আছে। আর এখানে এই যে এই আস্ক এনিথিং, এই জায়গাটাই হচ্ছে আপনার সেই স্থান যেখানে আপনি চ্যাট জিপিটি কে বিভিন্ন প্রশ্ন উত্তর বা বিভিন্ন জিনিস সম্পর্কে তার সাথে আপনি আলোচনা করতে পারেন। আপনি এটাকে চাইলে হাইড করতে পারেন। দেখেন এখানে এই যে ক্লোজ সাইড বার, এটার উপর যদি ক্লিক করেন এটা হাইড হয়ে যাবে, আবার এটার উপরে ক্লিক করলে এটা ওপেন সাইড বার হয়ে যাবে। এখন এই চ্যাট জিপিটি আসলে আমরা কিভাবে ব্যবহার করব? এটা ব্যবহার করার জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন যে আমরা প্রশ্ন করব এবং সে উত্তর দিবে, কিন্তু প্রশ্ন করাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাকে বলে প্রম্পট লেখা বা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। আপনি তাকে যত সুন্দর করে প্রশ্ন করতে পারবেন সে আপনাকে তত সুন্দর করে উত্তর দিতে পারবে। আমি যদি সিম্পলি তাকে একটি প্রশ্ন করি, আমি বাংলিশে লিখতে পারি, বাংলায় পারি বা ইংলিশে পারি, তো আমি তাকে বাংলাতেই জিজ্ঞেস করলাম বাংলাদেশের বর্তমানে কয়টি বিভাগ রয়েছে, এরকম একটা সিম্পল প্রশ্ন আমি তাকে জিজ্ঞেস করলাম। করার পর আমি এখানে ইন্টার দিতে পারি বা এই যে বাটনটা, এই যে আপ অ্যারো কি, এটার উপরে আমি ক্লিক করতে পারি। তো দেখেন সে আমাকে বলতেছে যে বাংলাদেশে বর্তমান 8টি বিভাগ রয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ। এবং এখানেও দেখেন বলে দিচ্ছে ময়মনসিংহকে সর্বশেষ 2015 সালে আলাদা বিভাগ করা হয়েছিল। এখন বলছে আপনি চাইলে আমি প্রতিটি বিভাগের জেলার তালিকাও দিতে পারি। দেখেন আপনাকে কিন্তু সে আবার কিছু প্রশ্ন ছুড়ে দেয়, ঠিক আছে, যেন আপনি আরো বেশি তার থেকে জানতে পারেন। তো আমি তাকে শুধু বললাম যে দাও, দেখেন এইটুকুই বললাম। সে কিন্তু আমাকে প্রশ্ন করছে। এখন আমি এখানে ইন্টার দিলাম, দেওয়ার পরে সে দেখবে যে বাংলাদেশের যে 64টি জেলা, দেখেন বলছে 8টি বিভাগে 64টি বিষয় ভিত্তিক দেওয়া হইলে, ঢাকা বিভাগে কয়টা, চট্টগ্রামে কয়টা, কত সুন্দরভাবে এই জিনিসগুলো আমাকে দিয়ে দিল, যেটা কিন্তু আগে আমরা উইকিপিডিয়া বা গুগল করে বিভিন্ন কষ্ট করে কিন্তু এগুলো বের করতাম, কিন্তু সেটা সে কত সুন্দরভাবে করে দিল। আবার আমাকে বলতেছে আপনি চাইলে এগুলোকে একটা টেবিল আকারে বা মানচিত্র আকারে সাজিয়ে দিতে পারি, কোনটা চান? দেখেন সে আমাকে প্রশ্ন করে করে সে জানতে চাচ্ছে। এখন আমি তাকে যদি বলি যে আমাকে মানচিত্র আকারে দাও, দেখি সে কি করে। আপনি যত বেশি তার সাথে কনভারসেশন করবেন, সে দেখেন এখন সে একটা ইমেজ জেনারেট করতেছে মানচিত্র আকারে, যেহেতু আমি বলছি এই জন্য সে ইমেজ জেনারেট করতেছে। যত বেশি আপনি তার সাথে কনভারসেশন করবেন সে কিন্তু তত বেশি আপনার সম্পর্কে জানবে এবং তত সে আরো ডেভেলপ হবে। মানে আপনার একটা অ্যাকাউন্ট থাকলে এটাই সুবিধা, সে বুঝতে পারবে যে আপনি কি টাইপের মানুষ বা কি টাইপের জিনিস আপনি জানতে পছন্দ করেন, এই অনুযায়ী সে আমাকে উত্তর দিবে। এই জন্য অবশ্যই অ্যাকাউন্ট করে নেওয়া ভালো। তো ছবি জেনারেট হতে একটু সময় নিবে, এখানে যে জেনারেট করতেছে কত সুন্দর ভাবে। তো এখানে একটা অসুবিধা আছে, সে যখন ছবি জেনারেট করে তখন অনেক সময় বাংলা লেখায় একটু সমস্যা হয়। দেখেন এই যে খেয়াল করেন আমি যেমনটা বলতেছিলাম, এই যে সে যখন এই বাংলা লিখতেছে দেখেন, কিন্তু সে যে সুন্দর করে একটা বাংলাদেশের ম্যাপ তৈরি করে দিল, এটা কিন্তু বেশ অবাককর, তাই না? ছবি তৈরি করার জন্য আরেকটা টুল আছে যেটা আমি আপনাদেরকে আরেকটু পরে দেখাবো এই চ্যাট জিপিটির সাথে,
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চাইলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে দেখেন তৈরি করছে, কেটে গেছে আবার ছবি এখানে। তো ছবি তৈরি করার জন্য আসলে চ্যাট জিপিটি অত বেশি ভালো না, তবে ছবি তৈরি করার আইডিয়া এখান থেকে আপনি জেনারেট করতে পারেন। এখন আমরা প্রথমেই তার সাথে প্রশ্ন করা বা কিভাবে কথা বলতে হয় সেটা দেখলাম। এখন আমরা 4 নম্বরে যে জিনিসটা দেখতে পারি, ইতিমধ্যে 3টা জিনিস দেখছি, চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট খোলা, প্রশ্ন করা। 4 নম্বরে আমরা দেখব চ্যাট জিপিটি দিয়ে মেইল লেখা, মানে অফিসিয়াল পারপাজে আপনি কিভাবে এটা ব্যবহার করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি তাকে বাংলাতে বলবেন, সে ইংলিশে মেইল লিখে দিবে। ধরেন আমি তাকে যে কাজটা অনেকে আমরা করি বা আমি নিজেও ব্যবহার করি, আমি অসুস্থ, আমার ম্যানেজার বরাবর 3 দিনের একটি সিক লিভের অ্যাপ্লিকেশন লিখে দাও। দেখেন এই প্রশ্নটা যদি করি তাহলে সে একটা ডেমো একটা অ্যাপ্লিকেশন করে দেবে, কিন্তু আপনি যদি তাকে বলে দেন যে আমি ABC কোম্পানিতে জব করি, আমার ডেজিগনেশন জুনিয়র এক্সিকিউটিভ, আমি তাকে বলে দিচ্ছি দেখেন আমার আইডি 1200, আমি আজ সহ আগামী 21 ও 22 তারিখ অফিসে যেতে পারবো না কারণ আমার জ্বর। দেখেন এখানে চ্যাট জিপিটিকে প্রশ্ন করার যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, অনেকেই বলে আমি অসুস্থ, আমার একটা মেইল লিখে দাও, তাইলে কিন্তু সে এক্সাক্ট আপনাকে উত্তর দিতে পারবে না। তাই কি বলতে হবে, 3 দিনের একটা সিক লিভের অ্যাপ্লিকেশন লিখে দাও, আমি ABC কোম্পানিতে জব করি, আমার ডেজিগনেশন এত এত। এখন বলে যে ইংলিশে ফর্মাল টোনে, দেখেন বলতেছি ফর্মাল টোনে লিখে দাও। দেখেন এখন আমি এখান থেকে এই জিনিসটা ইন্টার দিতে পারি বা এখানে ক্লিক করে দেখেন সে কি করে, কত সুন্দর ভাবে। দেখেন টু দ্য ম্যানেজার ABC কোম্পানি, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিক লিভ ডেজিগনেশন, আমি নাম দিই নাই, নাম দিলে কিন্তু সে এখানে লিখে দিত, কারণ ইউর ফেইথফুলি, যেখানেও সে নাম লিখতে পারে নাই কারণ আমি নাম দিই নাই। এখন বলতে দেখেন চাইলে আমি তোমাকে এটা PDF ফরম্যাটে সাজিয়ে দিতে পারি যেন সরাসরি জমা দিতে পারেন, চাইবেন কি? আমি বললাম যে আমার ওয়ার্ড এই যে ফাইল চাই, আমার নামও অ্যাড করে দাও, আমার নাম এই যে রায়হান তানজিম, দেখেন এখানে দিয়ে দিলাম। এখন সে এটাকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল দিয়ে আমাকে তৈরি করে দিবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ওয়ার্ড বা ছবি তৈরি করতে আপনি যদি চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন না ইউজ করেন তাহলে কিন্তু অনেক বেশি করতে পারবেন না। একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে প্রতিদিন একটা লিমিট থাকে, পরে সে বলবে যে আপনি আর পারবেন না। আমি এটা ডাউনলোডের উপরে ক্লিক করলাম, দেখেন এই যে ওয়ার্ড ফাইলটা এই যে এটা ডাউনলোড হয়ে গেছে, দেখেন কত সুন্দর ভাবে এই যে হয়ে গেছে। দেখেন এই নামের জায়গায় সে আবার নামও অ্যাড করে দিচ্ছে। এখন সিম্পলি এটা প্রিন্ট করে আপনি দিয়ে দেন, আপনার কাজ কত সহজ হয়ে গেল আসলে, তাই না? এখন আপনি চাইলে চ্যাট জিপিটি কে দিয়ে আরো অনেক কাজ করাতে পারেন। আমরা 5 নম্বরে দেখতে পারি যে চ্যাট জিপিটি কে দিয়ে আমি কভার লেটার লিখবো, তো সেক্ষেত্রে তাকে বলে দিতে হবে এই যে দেখেন আমি ABC কোম্পানিতে ডাটা এক্সিকিউটিভ হিসাবে জবের অ্যাপ্লাই করব, আমাকে একটি কভার লেটার লিখে দাও, আমার নাম রায়হান তানজিম, আমি ডাটা অ্যানালাইসিস এক্সপার্ট, আমি জবের সার্কুলারটি সমকাল পত্রিকায় দেখেছি। দেখেন তাকে কিন্তু এক্সাক্ট কিছু ডেটা দিতে হবে, না হলে সে ডেমো করে দিবে, আপনার কিন্তু প্রপার পারপাস সার্ভ হবে না। তো আমি এখানে তাকে যে ইন্টার দিয়ে দিলাম, দেখেন সে কি করে। এই যে দেখেন এটা হচ্ছে সে ব্রিটিশ সিস্টেমে করে দিছে, আগে আমার নাম ঠিকানা দিছে। দেখেন টু দ্য হায়ারিং ম্যানেজার ABC কোম্পানি অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ডাটা এক্সিকিউটিভ ডিয়ার স্যার ম্যাডাম। এই যে দেখেন কত সুন্দর ভাবে আপনার জন্য সে একটা কভার লেটার তৈরি করে দিয়েছে। এটা আপনি চাইলে তাকে বলে ওয়ার্ড বা PDF ফরম্যাটে করে আপনি জমা দিতে পারেন। দেখেন বলছে আপনি চাইলে। এরপর একটা জিনিস মজার দেখায়, আমি সেদিন দেখলাম যে চ্যাট জিপিটি দিয়ে গণিত সমাধান করা যায়। দেখেন আমার ডেস্কটপে এরকম একটা এই যে অঙ্ক আছে, দেখেন এই যে সরল অঙ্ক, এটা তাকে দিলে সে আসলে সমাধান করতে পারে কিনা দেখেন তো। আমি তাকে বলি আমাকে একটি সরল অঙ্ক সমাধান করে দিতে পারবা? দেখেন বললাম, এখানে দিয়ে দেই হ্যাঁ অবশ্যই, আপনি শুধু অঙ্কটি দিন বা ছবি আপলোড করুন, আমি ধাপে ধাপে সমাধান করে দিব। দেখেন এখন আমি আপলোড করি, এটা আপলোড করলাম হাতে লেখাটা। হ্যাঁ
এখন দেখেন এখানে আমি দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর করে সে অঙ্ক ধাপে ধাপে সমাধান করছে। প্রথম অঙ্ক প্রসারিত করি, দ্বিতীয় অংশ প্রসারিত করি, সবগুলা একত্রিত করি, সমজাতীয় পদগুলা একত্রিত করি, এই যে চূড়ান্ত ফলাফল হবে 1। আমি দেখেন বলছে এই অঙ্কটি ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতেও দেখাতে পারি। তাই আমি বললাম যে আমাকে আরো সুন্দর করে সহজে বুঝিয়ে দাও। দেখেন তার মানে চ্যাট জিপিটি এসে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ছোট ছোট যে টিউশন গুলা ছিল ওইগুলাও কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু টিউশন এই কাজগুলা বা অর্থাৎ যারা স্কুল থেকে যারা বা স্যারদের কাছে পড়ে তারা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে এই অঙ্কগুলা কিন্তু সমাধান করে নিতে পারে। দেখেন এটা চাইলে আবার ট্রিক্সেও করা যেতে পারে, বিভিন্ন ভাবে করতে পারে। এখন 7 নম্বরে আমরা একটা জিনিস দেখি, চ্যাট জিপিটি অফিসের কাজে এটা বেশ ব্যবহার হয়। সেটা হলো যে আপনি পাওয়ার পয়েন্ট একটা টেমপ্লেট আপনার বস বানাতে বলছে, আপনি আইডিয়া জেনারেট করতে পারছেন না। এখন আপনি চ্যাট জিপিটির হেল্প নেন। আমি ওকে বলি আমার বস আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে বলেছে, আমি আসলে পারছি না, তুমি একটু হেল্প করবা? দেখেন তো কি বলে, দেখি। এই যে দেখছেন প্রেজেন্টেশন টপিক কি, কত স্লাইড করতে চাচ্ছে আর ভাষা কি চান। দেখেন আমি বললাম প্রেজেন্টেশন টপিক কারেন্ট ইকোনমিক টেম অফ জাপান, এই যে তাকে বলি। হ্যাঁ, স্লাইড 10 নোটস, আমি বাংলা ইংলিশে বলতে পারি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখেন দিয়ে দেই সে কি করে দেখি। এখন দেখেন সে অ্যানালাইজ করতেছে। এই যে দেখেন সে পাওয়ার পয়েন্টের 10টা স্লাইডের একটা প্রেজেন্টেশন করে দিছে। আমি এটার উপরে ক্লিক করি, কত সুন্দর না? দেখেন যে জিনিসটা আমরা আগে অনেক সময় নিয়ে করতাম, দেখেন টাইটেল স্লাইড সে অত সুন্দর করতে পারবে না, এটার জন্য অন্য টুল ইউজ করতে হয়, ওভারভিউ অফ জাপান। এখন আপনি এটার ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কিছু অ্যাড করে আপনি তার একটু সুন্দর করতে পারবেন, কিন্তু আপনি যে ধারণাটা পেলেন এখানে দেখেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন এটা সুন্দরভাবে সে আমাকে একটা 10টা স্লাইড তৈরি করে দিছে। এখন আমি তাকে অন্য জিনিসও জিজ্ঞেস করতে পারি, বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে স্লাইড বানাতে চাই, আমাকে সুন্দর স্লাইড ওয়াইজ আইডিয়া দাও। দেখেন কি করে সে। এই যে দেখেন সে স্লাইড ওয়াইজ আইডিয়া দিয়ে দিচ্ছে যে আমি বাংলাদেশ নিয়ে যদি বানাতে চাই, যে জিনিসটা আমাদের আগে ভাবতে সময় লাগতো, ইন্ট্রোডাকশন এটা করতে পারি, নদী নিয়ে আলোচনা করতে পারি, গ্রিন ফিল্ড এন্ড এগ্রিকালচার নিয়ে, ফরেস্ট এন্ড হিলস নিয়ে, ওয়াইল্ড লাইফ, ন্যাচারাল এন্ড টুরিস্ট স্পট, দেখেন কত কিছু নিয়ে আমি কাজ করতে পারি। সেই সে আমাকে একটা ধারণা দিল, চাইলে সে পাওয়ার পয়েন্টও বানিয়ে দিতে পারে আমাকে। এরপরে আমি চাইলে চ্যাট জিপিটি কে ব্যবহার করে কিন্তু আমরা ওয়ার্ড দেখলাম, পাওয়ার পয়েন্ট দেখলাম, আমরা এক্সেল এর কাজও তাকে দিয়ে করিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আমাকে তাকে কন্ডিশনটা কিন্তু বোঝাতে হবে। এই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও আছে যে এক্সেল দিয়ে কিভাবে, চ্যাট জিপিটি দিয়ে কিভাবে এক্সেল এর কাজগুলো করতে হয় সেটা দেখতে পারেন, অথবা আমি এখানে যদি দেখাই, যেমন আমি একটা এক্সেল ফাইল যদি ওপেন করি, এই যে দেখেন এখানে 30, 40, 60, 10 আর এখানে ধরেন 5 ফেল এটা থাকবে। এখন ধরেন যারা 40 বা তার বেশি পাবে তারা এখানে 5 লেখা উঠবে, বাকিরা ফেল। এই ফর্মুলা যদি আমি এক্সেলে লিখিয়ে নিতে চাই তাহলে তাকে কিভাবে বুঝাবো? দেখেন আমি তাকে বলি এই সেল রেফারেন্স গুলা বলতে হবে, এই যে D3 থেকে এটা কত D6, এখানে আমি তাকে বলি এক্সেলে আমার D3 থেকে D6 ডাটা আছে, যদি নাম্বার 40 বা তার বেশি হয় তবে পাস লেখা আসবে, অন্যথায় ফেল লেখা আসবে, ফর্মুলা লিখে দাও। দেখেন কি করেছে, এক্সেলে D3 থেকে D6 এর ডাটা আছে, যদি নাম্বার 40 বা তার বেশি হয় তবে পাস লেখা আসবে, অন্যথায় ফেল লেখা আসবে, ফর্মুলা লিখে দাও। দেখি কি করে। এই যে দেখেন এই ফর্মুলাটা আমাকে দিয়ে দিয়েছে, এই যে আমি এটা কপি করলাম, এখন আমি এখানে গিয়ে পেস্ট করি। দেখেন এটা ফেল, টেনে দিলাম, পাস পাস, এই যে ফেল। কত সুন্দর ভাবে সে ফর্মুলা আমাকে করে দিল।
খুব দারুণ না বিষয়গুলো? আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে, সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এরপরে একটা জিনিস দেখাবো, ছবি যেহেতু আপনি চ্যাট জিপিটি দিয়ে ভালো তৈরি করতে পারবেন না, কিন্তু একটা ছবি তৈরি কিভাবে করতে হয় সেটার আইডিয়া আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন আমার ডাউনলোডে অনেকগুলা ছবি আছে। যারা আপনারা ফেসবুকে আমাকে ফলো করেন, আমার ফেসবুক প্রোফাইলে যদি আমি যাই, আমার ফেসবুক প্রোফাইল আপনি দেখবেন আমি বেশ কিছুদিন ধরে এরকম বিভিন্ন ছবি তৈরি করে দেখাচ্ছিলাম। তো এই ছবিগুলো এই যে রায়হান তানজিম, তো এই ছবিগুলো কিভাবে আইডিয়া জেনারেট করলাম আমি আসলে দেখেন আমার ডাউনলোডের ভিতরে বেশ কিছু ছবি আছে। দেখেন এই যে একটা ছবি দেখেন। তো এই ছবি আমি চ্যাট জিপিটি দিয়ে আমি বলবো যে এরকম ছবি বানাতে চাইলে আমি কি করব সেটা আমাকে প্রম্পট লিখে দাও। এটা কিন্তু একটা অ্যাডভান্স ফিচার। হ্যাঁ, তো আমরা চ্যাট জিপিটিতে যাই, এখান থেকে ছবি অ্যাড করি। কোথায় যাবো? এই যে এটা দিয়ে দিই। আমি বলি আমি এমন ছবি বানাতে চাই, আমার ছবি আপলোড দিব আর এমন হবে, তুমি ডিটেইল প্রম্পট লিখে দাও। তাকে বললাম এটা এখানে ইন্টার দেয়, অর্থাৎ এরকম একটা ছবি বানাতে কি টাইপের প্রম্পট লিখতে হবে সেটা সে অ্যানালাইজ করে আমাকে বলে দিবে। এর মধ্যে লিখুক। আমি আরেকটা টুল ইউজ করে দেখাই, ন্যানো ব্যানানা, যেটা এআই গুগলের, এটার উপরে আমরা ক্লিক করি। গুগল ন্যানো ব্যানানা, এটা দিয়ে ছবি তৈরি করা যায় ফ্রিতে। যে গেট স্টার্টেড, জেনারেট মিডিয়া, এই যে ট্রাই ন্যানো ব্যানানা। এখন এখানে কি লিখছে দেখেন, এই যে ডিটেইল সে প্রম্পট লিখছে। আমি এত কিছু পড়ার সময় নেই, এটা কপি করলাম, করে এখন এখানে আমি একটা ছবি আপলোড করি। এই যে প্লাস আইকনে গিয়ে আমার একটা ছবি দেয়। দেখেন আমার ছবি, এই ছবিটাই দেয় আমার, দিয়ে এখানে কোডটা আমি লিখে দেই, দিয়ে এই যে রান দেই। দেখেন, অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে আমি কি করলাম, এইরকম ছবি বানাতে আমার কি করতে হবে সেইটা আমি তাকে দিয়ে লিখিয়ে নিলাম। এই জিনিসটা আমার কাছে খুব দারুণ লাগে। এই যে দেখেন গুগল ন্যানো ব্যানানা কি করলো, আমার জন্য এরকম একটা ছবি কিন্তু জেনারেট করলো। এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারি। দিলাম এই ছবি, হয়ে গেল কি ছবি, এই দেখেন এই ছবি। বিষয়টা কিন্তু অনেক সুন্দর, তাই না? এছাড়া আপনি চ্যাট জিপিটি দিয়ে যেটা করতে পারেন, লেখাপড়ার ক্ষেত্রে হেল্প নিতে পারেন। ধরেন আপনি অনার্সে পড়েন, আপনার কোনো টপিক আছে আপনি বুঝতেছেন না, আপনি ধরেন ইংলিশে পড়েন, আপনি একটা লিটারেচারের কোনো একটা সাবজেক্ট বা চরিত্র বুঝতেছেন না, তো আপনি তার হেল্প নিতে পারেন। যেমন আমি যদি লিখি যে আমি তাকে বললাম উইলিয়াম শেক্সপিয়ার এর জীবনী লিখে দাও সংক্ষেপে, আমার এক্সাম আছে এটার উপর। দেখেন সে কি করে, দেখেন কত সুন্দর ভাবে সে শেক্সপিয়ারের জীবনী লিখে দিচ্ছে। আপনি চাইলে এখানে যদি এখন বলেন যে ইংলিশে লিখে দাও, সে করে দিবে। এরপর আপনি আরো অনেক ক্ষেত্রে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। দেখেন সে লিখতেই আছে, ও লিখুক। আমি আরেকটা জিনিস এখানে লিখি, আমি ঢাকা ও যশোর শহরে 4 জনের একটা পরিবার থাকার লিভিং কস্টের তুলনা চাই, চার্ট আকারে করে দাও। এই জিনিসগুলো কিন্তু সে শেক্সপিয়ার নিয়ে সুন্দরভাবে লিখে দিয়েছে। চাইলে এটা নোট আকারে করতে পারে, বা যা বলবেন সে করে দিবে। ধরেন আপনি ঢাকা শহরে থাকেন, যশোরে মাইগ্রেট হইতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা লিভিং কস্টের তুলনা করতে বললাম তাকে, দেখি সে কি করে। সে এটা লিখুক। দেখেন সে চার্ট আকারে কত সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। এখন তুমি লিখে বুঝাও, আমি তাকে বললাম। এখানে আমি ইন্টার দিলাম। তো সে লিখে বোঝানোর জন্য এখন সে ডেটা অ্যানালাইসিস করবে। অনেক ক্ষেত্রে চার্ট বুঝতে আমাদের সময় লাগে। দেখেন সে লিখে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিচ্ছে। ঢাকায় খাবারের বেশি সারসংক্ষেপ, যে ঢাকায় একটি পরিবারের মাসিক খরচ প্রায়, যশোরে একই পরিবারের খরচ প্রায় 45,000 টাকা। আপনি গবেষণার ক্ষেত্রেও চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার দৈনন্দিন হিসাব রাখার জন্য আপনি কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি তাকে বললাম আমার কিছু এলো মেলো খরচের তালিকা আছে, আমি লিখছি, তুমি সুন্দর করে সাজিয়ে দাও। যেমন আমি লিখলাম, বাংলিশে লিখলাম, ঘর ভাড়া 25,000 টাকা, গ্যাস 2500, ইলেকট্রিসিটি 4,000, ট্রান্সপোর্ট
3000 এভাবে বললাম, আমি ইন্টার দেই, দেখি সে কি করে। এরকম আপনি অনেক লিখতে পারেন। এই যে দেখেন কত সুন্দর ভাবে, এই যে ঘর ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত, মোট খরচ, এই যে এক্সেল শিট আকারেও সে করে দিতে পারবে, বললেই করে দিবে। অর্থাৎ কত সুন্দর করে আপনি দেখেন চ্যাট জিপিটি ব্যবহার করে কত কিছু করতে পারেন। এরপর আপনি তো প্রশ্নের যে হিসাব, অর্থাৎ আপনি বিভিন্ন প্রশ্ন উত্তর বা এক কথায় উত্তর, এই জিনিসগুলো আপনি জানতে পারেন। অথবা আপনি এই জিনিসটা করতে পারেন, ইংলিশ শিখতে পারেন চ্যাট জিপিটি ব্যবহার করে। যেমন আমি আপনাদেরকে লেটার লেখা দেখালাম, যে আপনি চাইলে ইংলিশে লেটার লেখাইতে পারেন। অথবা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন ট্রান্সলেশন জানার জন্য, যে আমি আগামীকাল ঢাকা যাব, এটার ইংলিশ কি হবে। দেখেন এখানে আমরা দিয়ে দেই। আপনি কিন্তু আগে যেটা মানুষের কাছে জিজ্ঞেস করতেন যে আমি ঢাকা যাব, এটার ইংলিশ কি হবে, দেখেন এখানে আরেকটা বলছে যে আই উইল গো টু ঢাকা। হয়তো কেউ আপনাকে বলতো আই উইল গো টু ঢাকা, কিন্তু এখন কিন্তু অনেকগুলা আপনাকে সে উদাহরণ দিয়ে দিল, তাই না? এরপরে আরো বেশ কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করা যেতে পারে। যেমন আপনি ধরেন একটা বিজনেস করবেন, এই বিজনেসের নাম কি হবে, এইটা নিয়ে আপনি চিন্তা করার জন্য কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। যেমন আপনি তাকে বললেন যে আমি একটা বাংলাদেশে লিখে একটা এফবি পেজ খুলবো, যেখানে আমি ফিশ সেল করব, আমার নেমের সাথে মিল রেখে কিছু পেজ এর নেম এর আইডিয়া দাও। আমার নেম রায়হান তানজিম। দেখেন কি বলি, বাংলাদেশে লিখলাম, হ্যাঁ। ফেসবুক দেখেন রায়হানস ফিশ ওয়ার্ল্ড, রায়হানস ফিশ মার্কেট, ফিশ ক্যাচ বাই তানজিম, রায়হানস ফিশ কর্নার। একটু ক্রিয়েটিভ দেখেন, তানজিমস তাজা মাছ, রায়হানস ফিশ ঘর, মাছের হাট বাই তানজিম। মানে এই যে জিনিসগুলো আমার কাছে খুব দারুণ লাগে। আপনি চাইলে কিন্তু এটা ব্রেন স্টর্ম করতে অনেক সময় লাগতো, কিন্তু এখন একদম এক ক্লিকে করে ফেলতে পারছেন। আবার সে বলছে লোগো ডিজাইনের আইডিয়াও সাজেস্ট করতে পারি যেন পেজটা আরো আকর্ষণীয় হয়। হ্যাঁ, তো কত সুন্দর না? তো আশা করছি আজকের পর থেকে আপনাদের চ্যাট জিপিটি নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না, আপনারা হয়তো এক্সপার্ট হয়ে গেছেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।